আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তাহলে আপনারা দেখতে থাকো, আমার পাশেই থাকো। আমাদের আজকে কি কি রান্না করা হয় দেখো, কি কি রান্না করি। এই যে দেখো, লাউয়ের ডুগা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর সাজনা আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, আর ভর্তা থাকবে একটা। আর মনে করো এই যে তোমরা এই যে কাওয়ার ঝিঙ্গা শাক বলে, আর মনে করো কেউ বলে কেলা কচু শাক, ওই শাকটা আজকে রান্না করব। তাহলে আমার পাশে থাকো আপুরা, দেখতে থাকো আমাদের আজকে কি কি রান্না করা হয়, কিভাবে রান্না করি। আমার পাশেই থাকো আপুরা, দেখতে থাকো। মোবাইলটা হাতে নিয়ে করতেছি তো আপুরা, এই জন্য একটু নড়াচড়া হইতেছে, একটু ডিস্টার্ব। তোমরা মনে কিছু করবা না। আর এই যে ভাত বসাই দিছি, আর এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডুগা দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করতেছি। এই যে দেখো কেলা কচু শাক, এই যে কাওয়ার ঝিঙ্গা বলে বড় বড় গোটা হয় ওগুলা, শুকনো মরিচ দিয়ে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক ভাল লাগে। এই যে ভাতটা হয়ে গেছে, এখন মার গালে ফেলবো। এই যে শাকটা বসায় দেওয়া হয়ে গেছে। শুকনো মরিচ দিয়ে রান্না করবা, একটু তেল দিবা, একটা সুন্দর ভাল লাগবে খাইতে। তরকারিটা কষানো হয়ে গেছে, এই যে ঝোল দিয়ে দিলাম। লাউয়ের ডুগা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। যে রোদ আর যে গরম পড়ছে পুরা, শাক সবজি খাইবা বেশি বেশি করে, ঠান্ডা লাগবে। মানুষ আল্লাহ কিভাবে বাঁচবো, আল্লাহ পাকি ভালো জানে। মানুষের তো আর কোনো কিছু করার ক্ষমতা নাই, আল্লাহ পাকি যা করে আল্লাহর উপরেই সব। এই যে দেখো আমার শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এই পাশে মনে করো লাউয়ের ডুগার তরকারিটা হয়ে গেছে, ভাত তো হয়েই গেছে। আপুরা তোমাদের বলি, আমার ব্লগটা যদি ভালো লাগে আপুরা, আমাকে একটা লাইক, একটা শেয়ার, কমেন্টস করবা। এই যে দেখো লাউয়ের ডুগার তরকারিটা হয়ে গেছে, শাকটা হয়ে গেছে। ওই পাশে মনে করো ভর্তার জন্য পেঁয়াজ মরিচগুলা চাপাগুলা বাইজা দিতেছি খালায় ভর্তাটা বানিয়ে ফেলবে। আর যে সাজনা আলু বেগুন দিয়ে যে তরকারিটা রান্না করব, এই যে মাছগুলো আগে ভেজে নেওয়া হয়ে গেছে, এই করার মধ্যেই তরকারিটা বসায় দিব। আর আপুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমাকে একটা লাইক, একটা শেয়ার করবা, আর কমেন্টসে বলবা আমাদের রান্নাটা কেমন হয়েছে, ভুল হয়েছে নাকি বলবা কমেন্টসে। তোমরা কমেন্টস না করলে তো আমি বুঝবো না। কমেন্টসের মধ্যে আমাদের অনেক কিছু শেখা হয়। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হলে এখন তরকারিটা বসায় দিব। মনে করে ঈদ তো চলে গেছে, কয়েকদিন ধরে তো গোস মাংস পোলাও এগুলো খাওয়া হইতেছে। এখন গরমের মধ্যে কিছু ভালো লাগতেছে না, এই জন্য ভাবলাম সবজি সবজি বেশি বেশি রান্না করি। এই যে ভর্তার জন্য এই পাশে পেঁয়াজ মরিচগুলো ভাইজা দেওয়া হইতেছে খালায় ভর্তাটা বানায় ফেলবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তরকারিটা বসায় দিলাম। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের শাক রান্না করছি। গরমের মধ্যে এগুলাই খাইতে এখন ভালো লাগবে। এই যে চাপা দিয়ে দিলাম, পেঁয়াজ মুচটা ভাজা হয়ে গেছে, মুচটা আগেই ভেজে ফেলাইছি। কিন্তু কষানো হয়ে গেছে, এখন আলুগুলা দিয়ে দিব। এখনকার আলু না পুরা সিদ্ধ হইতে চায় না, মনে করে কেমন একটা হয়ে থাকে, শক্ত শক্ত হয়ে থাকে। এই জন্য ভাবলাম কি আলুগুলো আগে কষাই দিই। আমি এখন সব তরকারির মধ্যে আগে আলু দিয়া কতক্ষণ কষাইয়া
তারপরে সবজি দিয়ে আবার কষাই। এই যে চাপার ভর্তার জন্য এগুলো ভাজা হয়ে গেছে, এখন কালাই ভর্তাটা বানায় ফেলবো। আর এই পাশে তো আমি তরকারিটা বসাই দিলাম। এখন বেগুন সাজনাগুলো দিয়ে দিব। সাজনা তো এখন সাজনার একটা সিজন। এখন আমার কাছে সাজনা আলু বেগুন দিয়ে তরকারিটা অনেক পছন্দ। বড় মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে আমার কাছে। গাছ একটা বুনছি সাজনা খাওয়ার জন্য, সাজনা তো ধরে না, পুরো খালি পাতা আর পাতা। সাজনা পাতা রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব, দেখে নিবেলা। দিয়ে দিলাম বেগুন সাজনা, আলু তো আগেই দিছি, এটা কষানো হয়ে গেলে পরে জল দিয়ে মাছগুলো দিয়ে দিব। যে মাছ দেখো একটা মশমশা করে ভাইজা নেওয়া হয়েছে। এই যে খালাই ভর্তাটা বানায় ফেলাইতেছে। আমার ভর্তা ভর্তা বানানো হইলেই আমার কাছে এই যে বাটার পিসা যে বাতরা খায় পুরো, এবং বাতরা খাইতে আমার কাছে অনেক মজা লাগে। তোমরা এইভাবে খেয়ে দেখো একদিন। বাবা বলে আপু কি বলছে সত্যি তো, তোমরা একদিন খেয়ে দেখো। এই যে মনে করো ভর্তাটা বানানো হয়ে গেছে, তারপরে আমি পাটার মধ্যে গরম ভাত মেখে তারপরে খাবো। এই যে ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন এই যে তুলে এলা ভাত গুলো পাটায় ডললা ভাতটা খাইব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। এই যে এখন জলটা দিয়ে দিব, কষানো হয়ে গেছে। তাহলে একটু জাল দিয়ে মাছগুলা দিয়ে নামায় ফেলবো। আজকের মতো আপুরা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপুরা আমাকে একটা লাইক একটা শেয়ার করবা। আর যদি কোনো কিছু ভুল দেখো তোমরা কমেন্টসে বলবা। তোমাদের একটা কমেন্টসের মাধ্যমে আমরা অনেক কিছু শেখা হবে, জানা হবে। বলবা আপু এইভাবে না এইভাবে। এই যে দেখো সাজনা আলু বেগুন দিয়ে তরকারিটা রান্না বসায় দিলাম। আমার কাছে এই তরকারিটা অনেক পছন্দ, ভাল লাগে সাজনা দিয়ে রান্না করলে, বড় মাছ দিয়ে। তাহলে আজকের মতো এই পর্যন্তই আপুরা, আল্লাহ হাফেজ। আমার পাশেই থাকো, দেখতে থাকো। এই যে দেখো ভর্তাটা বানানো হয়ে গেছে, তোমাদের বললাম না এই যে ভাত মাখা খাবো। এই যে পাটার মধ্যে ভাতটা মাখা হয়ে গেছে। এই ভাতটা খাইতে আমার কাছে ভালো লাগে অনেক। দেখো কতগুলা মাছ ভাজলাম, ও বলে একটা মাছের ভাজা রাখো, ও বলে একটা মাছের ভাজা রাখো। ভাবলাম যা তোদের জন্য বাজায় রাখি, আমাদের জন্য তরকারি দিতে হয়। লাউ শাক দিয়ে চিংড়ি মাছ, ওই যে কেলাকুচি শাক ভর্তা, ভাত, ওই সাজনা আলু বেগুন দিয়ে তরকারি। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই, টাটা।